এই লোকটি নিজেও জানত না সে আর কিছুক্ষণের মধ্যেই বাঘের খাওয়ার হতে চলেছে। সে চিড়িয়াখানায় একটা গাছের ফল নিয়ে সোজা বাঘের গায়ে ছুঁড়ে মারল। এতে বাঘটা অস্থিরতা বোধ করে সামনের দিকে এলো। তখন আবার সে আরও একটা ফল নিয়ে আরও জোরে বাঘটার দিকে ছুঁড়ে মারল। পাশ দিয়ে যাওয়া এক মহিলা তাকে দেখে বলল, এভাবে অসভ্যতার কাজ করছেন কেন? লোকটি মহিলার কথায় কান না দিয়ে মোবাইলে বাঘের ছবিটা ভালো এসেছে কিনা ওটা দেখতে লাগলো। সে ভাবতেও পারেনি আর কিছুক্ষণের মধ্যে বাঘটি তার বদলা নেবে। যখন সে পাবলিক টয়লেটে ফ্রেশ হতে যায়, হঠাৎ শুনতে পারে যে বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে। সে বাইরে এসে দেখলো যে সবাই এদিক ওদিক ছুটে পালাচ্ছে। সে ভয়ে চিৎকার করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কেউ একটা উত্তরও দিল না। কিছুক্ষণ পর চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। পিছন থেকে এক ভয়ঙ্কর গর্জনের শব্দ লোকটির কানে এলো। লোকটি ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ধীরে ধীরে পিছন ফিরে তাকাতেই দেখতে পারল সেই বাঘটিকে, যাকে সে একটু আগেই আঘাত পৌঁছেছিল। লোকটি বুঝতে পারল যে তার অনেক বড় ভুল হয়েছে। তাড়াতাড়ি করে পকেট থেকে ফোনটা বার করে রেস্কিউ নাম্বারে কল লাগালো। সে কিছুক্ষণ থেমে বলল, একটা হিংস্র বাঘ আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রেস্কিউ টিম বলল, আপনি তাড়াতাড়ি একটা সুরক্ষিত জায়গায় যান, আর কিছুক্ষণের মধ্যে আমাদের টিম যাচ্ছে। লোকটি তখনই দৌড়ে পালালো। তার সাথে সাথে বাঘটিও তার পেছনে দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণ যেতেই সামনে তারের বেড়া ছিল। লোকটি তাড়াহুড়ো করে লাফ দিয়ে তারের বেড়াটা পার করে ফেললো, কিন্তু বাঘ সেটা পারল না। সে রেস্কিউ টিমকে জানালো সে কোন স্থানে আছে, যাতে তারা তাড়াতাড়ি তাকে সাহায্য করতে পারে। এরই মধ্যে রেস্কিউ টিম পৌঁছে গেছে। তারা সিসিটিভি দেখে বুঝলো যে বাঘটা কিভাবে বেরিয়েছে, কিন্তু তারা জানে না যে এখন বাঘটা কোথায়। ওই মুহূর্তে এসে ভাবলো সে বাঘটাকে হারিয়ে ফেলেছে, কিন্তু সে পেছন ঘুরতেই দেখলো তার মৃত্যু দাঁড়িয়ে আছে। রেস্কিউ টিমের লোকেরা চারিদিকে খোঁজাখুঁজির পর শেষমেশ বাঘটাকে খুঁজে পায় এবং তারা দেখতে পায় এক মৃতদেহ। তাড়াতাড়ি তারা বাঘটাকে টার্গেট করে গুলি ছুড়ল এবং ডার্ট লেগে বাঘটা অজ্ঞান হয়ে পড়ল। পুলিশ আর রেস্কিউ টিম এসে বলল এটা একদমই তার প্রাপ্য, কারণ তদন্তে বের হলো লোকটার আসল পরিচয়। সে একজন চোর শিকারী, আর ঘরের দেওয়ালে টাঙানো সেই বিষাহের সিংহ, বাঘে ও নানান রকম প্রাণীর মাথা, ওর মধ্যেই একটা ছিল যেই বাঘটা তাকে হত্যা করেছে সেই বাঘের মায়ের।